নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট। এসডিও অফিসে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা জারি হলো। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রয়েছে 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা। অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেলসে সমস্তটা আলোচনা করব এবং বন্ধুরা তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয়ে দেখিয়ে দেবো। দেখো, গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং সেই পোস্টে যোগ্যতা কী রয়েছে, বয়স, বেতন কী থাকবে, সমস্তটাই আলোচনা করবো অফিসিয়াল নোটিশ থেকে। ঠিক আছে, বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হবে। ঠিক আছে, তো অফিসিয়ালিভাবে অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দেবো এবং তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে, সেটা তোমাদের ফিল করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে তোমাদের আবেদন করতে হবে। কীভাবে কী করবে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলের যদি নতুন হয়ে দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর পাশাপাশি অবশ্যই বন্ধুরা তোমরা জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা আমি রাজ্যই এবং জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেই জন্য বন্ধুরা বলছি, তোমাদের জেলা থেকে কোনো রকম যদি চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। সেই জন্য অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম লিখে দাও। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর আমি জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কি তোমরা কীভাবে ফিল করবে এবং কোথায় কীভাবে তোমরা সাবমিট করবে সেই বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ধরো প্রথমে দেখো ডান দিকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং এই বাম দিকে দেখো তোমাদের এই জায়গাটা বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানে পোস্ট কিন্তু রয়েছে দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। কোন পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম এই জায়গাটা লিখে দেবে। তারপরে এক নম্বরে রয়েছে দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমাদের নামটা এই ঘরটা লিখে দেবে, ক্যাপিটাল লেটার বড় অক্ষরে তোমাদের নামটা লিখে দেবে। তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম হবে, আর যদি বিবাহ হয়ে না থাকে তাহলে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম এখানে বসিয়ে দেবে। ক্যাটাগরি রয়েছে এসসি এসটি, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে অবশ্যই তোমরা লিখে দেবে এবং তার সাথে কিন্তু প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ তোমাদের এই জায়গাটা বসিয়ে দেবে এবং সেটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এস প্রুফ টু বি অ্যাটাচড। এখানে কিন্তু অবশ্যই একটা প্রুফ তোমাদের দিতে হবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে। ঠিক আছে, যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হবে। তারপর রয়েছে তোমাদের 1/1/2026 বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস, ব্লকের নাম রয়েছে, পিএস পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট, সমস্তটা পরপর এভাবে বসিয়ে দেবে। তারপরে মোবাইল নাম্বার এই ঘরটাই দিয়ে দেবে এবং এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস হয় সেমভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। ঠিক আছে, এবং এরপরে দেখো তোমাদের ইমেল অ্যাড্রেস এই ঘরটা বসাবে, মেল না ফিমেল সেটা অবশ্যই এই ঘরটা তোমরা লিখে দেবে। তারপর রিলিজিয়ান তোমরা হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম কী আছে সেটা অবশ্যই লিখে দেবে, আর এখানে ইন্ডিয়ান লিখে দেবে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, তো এখানে মাধ্যমিক পাশের তোমাদের কিন্তু শুরু করতে হবে। মাধ্যমিক পাশে যদি গ্রাজুয়েট পাস যোগ্যতায় নাই তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক 12 এবং তারপর কিন্তু গ্র্যাজুয়েটে আসতে হবে। তার মানে মাধ্যমিক 12-এর আগে সমস্ত ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে, তারপর গ্র্যাজুয়েটের সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাওয়ার যোগ্যতা নাই সমস্তটাই কিন্তু আমি জানাবো, তোমাদের যোগ্যতা কী লাগবে সমস্তটাই জানাবো অফিসিয়াল নোটিশ থেকে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু পরপর ফিল করে দেবে। মাধ্যমিক রেখে এক্সাম পাস্ট, ঠিক আছে, এবং বোর্ড কী রয়েছে, কত সালে পাস করেছো, টোটাল মার্ক কত ছিল, মার্ক অফ 10 পার্সেন্টেজ কত দাঁড়িয়েছিল সেটা পরপর এইভাবে কিন্তু তোমরা সমস্তটাই লিখে দেবে। ওকে, এরপরে দেখো কম্পিউটার নলেজ। এখানে কিন্তু কম্পিউটার যে সার্টিফিকেট হচ্ছে সেটা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। দেখো নেম অফ দ্য কোর্স, কী কোর্স করেছিলে এবং ইনস্টিটিউটের নাম, কত সালে পাস করেছো, টোটাল মার্ক, মার্ক অফ 10, টোটাল এখানে পার্সেন্টেজ অফ মার্ক এখানে কিন্তু পরপর এভাবে দিয়ে দেবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে কাজের সেক্ষেত্রে তোমরা এখানে জানাতে পারো এবং এর সাথে রয়েছে একটা ডিক্লারেশন রয়েছে, বাম দিকে ডেট, প্লেস রয়েছে এবং এখানে সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট রিলেভেন্ট যা যা ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো লাস্ট ডেট কী রয়েছে আবেদন করার সেটাও জানাবো এবং পাশাপাশি কোন অ্যাড্রেস রয়েছে সেটাও জানাবে এবং কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স কী থাকছে সমস্তটাই দেখে নাও। নোটিশটি ওপেন করেছি। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে।
এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে এই পোস্টের যোগ্যতা বয়স কী থাকবে সমস্তটা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 21,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা বেতন থাকবে। আর এখানে যেটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্পে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হবে। ওকে, একটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। 1 বছরের বেসিসে এখানে তোমাদের নিয়োগটা কিন্তু হবে। আর বয়স 1/1/2026 হিসেবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ওকে, সেই হিসেবে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম যদি 40 হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। ওকে, এর পরবর্তীতে দেখো তোমাদের দেখো এখানে যে জেলা থেকে এই নোটিশটি পাবলিশ হচ্ছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং সাথে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স। ঠিক আছে, তার মানে কমার্স নিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট সাথে অনার্স কিন্তু তোমাদের থাকতে হবে। এবং সাথে রয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাবিলিটি তোমাদের থাকতে হবে। এবং সাথে রয়েছে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট এবং টেলি অ্যান্ড দ্য প্রেজেন্টেশন প্যাকেজ, এইগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কাজের নলেজ বা দক্ষতা তোমাদের থাকতে হবে। 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, আর এখানে তোমাদের দেখো কি ধরনের কাজ সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। রূপশ্রী প্রকল্পে নিয়োগটা হবে। 16,000 টাকা প্রত্যেক মাসে বেতন রয়েছে। এখানে দেখো এসটিদের জন্য একটি শূন্যপদ, পিরিয়ডিক কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করাবে 1 বছরের বেসিসে। ওকে, এবং সাথে দেখো তোমাদের 1/1/2026 হিসেবে 1/1/2026 হিসেবে তোমাদের বয়স 18 থেকে 40 এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। আর ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে অন কম্পিউটার, দেখতে পাচ্ছ, অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেলস, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলো তোমাদের জানতে হবে। এবং মাস্ট হ্যাভ টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, এর পরবর্তী দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে 1 বছরের এখানে কাজের অভিজ্ঞতা যোগ্যতা। ঠিক আছে, মোড অফ সিলেকশন তোমাদের রয়েছে দেখো টাইপিং স্পিড টেস্ট, সেটা রয়েছে বলতে ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, এটা কিন্তু এই টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। এবং 2 নম্বর বলছে ইট উইল বি 3 স্টেজ সিলেকশন এগেনস্ট ইস পোস্ট উইথ, দেখতে পাচ্ছ 100 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হবে 100 নাম্বারের উপরে বেস করে। ওকে, এর পরবর্তী রয়েছে তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট। এই পোস্টে দেখো রিটেন টেস্ট, কম্প্রেশন সব জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি হ্যাভিং, দেখো এখানে 50 নম্বর তোমাদের কিন্তু থাকবে এই সমস্ত জায়গা মিলিয়ে। কম্পিউটার টেস্ট তোমাদের রয়েছে 40 নম্বর এবং পার্সোনাল টেস্ট তোমাদের থাকবে 10 নম্বর। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবং আরেকটা বিষয় দেখো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু অবশ্যই রিটেন টেস্টে তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে। এবং জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটিস এবং সাথে রয়েছে অ্যারিথমেটিক, ইংলিশ, হ্যাভিংসন, ওয়েটেজ দেখতে পাচ্ছ 40 নম্বর, কম্পিউটার টেস্ট থেকে 50 এবং পার্সোনাল টেস্ট থেকে তোমাদের 40 নম্বর তোমাদের থাকবে। ঠিক আছে, তোমরা কিন্তু এই অ্যাপশন ফর্মটা কিন্তু পাবে এদের অফিসিয়াল সাইট থেকে। অ্যাপশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করবে এই ভিডিওর কমেন্ট সেকশনে। আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়ালি যে অ্যাপশন ফর্মটা যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর আবেদন তোমরা করবে কোন ঠিকানায় দেখো এখানে বলা হচ্ছে দ্য রূপশ্রী সেল, দেখতে পাচ্ছ 2nd ফ্লোর রুম, দেখতে পাচ্ছ বলা হচ্ছে 201 অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। এই অ্যাড্রেস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এবং এখানে লিখতে হবে অ্যাপশন ফর দ্য পোস্ট অফ, কোথায় লিখতে হবে একদম হেডিংয়ে লিখতে হবে অ্যাপশন ফর দ্য পোস্ট অফ। তারপরে তোমাদের কিন্তু বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এই যে অ্যাড্রেসটা বললাম এই অ্যাড্রেসটা লিখে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। পোস্ট খামের উপরে কিন্তু এই টোটালটাই কিন্তু লিখতে হবে। এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও। এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম। রূপশ্রী প্রকল্পে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে ঝাড়গ্রামের তরফ থেকে। অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। 10ই ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে এদের এই নির্দিষ্ট অ্যাড্রেসের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিয়ে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছো তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত
সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।